বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান এবং এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আছে অনেক অনেক কথা আছে, অনেক অজানা কাহিনী। কিছু কাহিনী খুবই মর্মস্পর্শী। এই ফাউন্ডেশনের কর্ণধার কেমন করে কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেলেন, সে এক বড় রহস্য। বলে রাখা ভালো, বিএনপি জামায়াত জোট সরকারের সময় উত্থান এই প্রতিষ্ঠানের, আবার এখন বর্তমান সরকারের সাথেই মিশে গেছেন এই প্রতিষ্ঠানের মালিক। সরকারি দলের লোক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা আদায় করে গড়ে তুলেছেন শিক্ষা বাণিজ্যের বিশাল সাম্রাজ্য। আর এসব তিনি করেছেন শিক্ষাকে পুঁজি করে। এবার আমাদের টিম 360 নজর দিতে চায় শিক্ষার এই ফেরিওয়ালার দিকে। এই পরিবারটি আজ দিশেহারা। অনেক টাকার বিনিময়ে একমাত্র সন্তান জাহিদুল ইসলাম রায়হানকে দিয়েছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। লায়ন এম কে বাসারের চটকদার বিজ্ঞাপন দেখে স্বপ্ন দেখেছিলেন ছেলেকে তার প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু জাহিদুলকে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো। ঘটনা ছিল, আমাকে রাত্রি 11টায় বলছে আমি তোমার ছেলেকে 2টা থাপ্পড় দিছি। তা আমি ভাইয়া কি কিসের জন্য? হয়তো ব্যাগে একটা সিগারেট পাইছি। ওই ফারুক হোস্টেল সুপার ফারুক। তারপর আমি বলছি ভাই আমার ছেলেটা একটু দেন, আমি একটু কথা বলবো তার সাথে। বলছি হয়তো আধা ঘন্টা পরে হয়তো ফোন করো। ভাই এখন দেন না, হয়তো না আধা ঘন্টা পরে ফোন করো। আধা ঘন্টা পরে ফোন করছে হয়তো আর বোর্ড মিটিংত। আমাদের ভাই কিসের বোর্ড মিটিং এতক্ষণ রাত্রে? এরকম তো কালকে রেজাল্ট কথা আরো বোর্ড মিটিংয়ে দিছি। তারপর বলছে 12:30 ফোন করো, 12:30 ফোন করছে হয়তো আমি ঘুমাইছি, সকাল 5টায় করো, সকাল 5টায় করছি, হয়তো 7টায় হতে এখন আমি এবার পরে হয়তো কথা হইও। এই এনটি একখান অবস্থানে ফত আছে। আর আই এম মা ভিতর আসি, তারপর দূর মানে আর 7:40 আর ফোন করে তোমার বাচ্চা হয়তো সুইসাইড করছে। গত 17 অক্টোবর মধ্যরাতের ঘটনা। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই আবাসিক হোস্টেলে মৃত্যু হয় 15 বছরের কিশোর জাহিদুল ইসলাম রায়হানের। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রায়হান থাকত ভাটারা বাসতলা নতুন বাজার এলাকার এই কলেজ হোস্টেলের 606 নম্বর কক্ষে। এই কক্ষ থেকেই জাহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করলেও পরিবারের দাবি রায়হানকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমার বেচা নাকি ফাহাদুরি মাপ চাইছে, ওই লাঠির সরে আমার বেচা মারা গেছে। আশরাফে এইরকম দোষে ওই ফারুকে লাঠি দিয়ে দিচ্ছে। খবরটি রায়হানের গ্রামের বাড়ি কক্সবাজার পৌঁছার পর এলাকাবাসীও ক্ষোভে ফুঁসে ওঠেন। তারা ক্যামব্রিয়ানের মালিক সহ জড়িতদের বিচার চেয়ে সভা সমাবেশ ও মানববন্ধন করেন। এলাকার এক শিক্ষক বলছেন, এমন ছেলেকে নির্যাতন করে মৃত্যুর ঘটনায় তারা একেবারেই হতবাক। এই স্কুলে সে খুবই ভালো স্টুডেন্ট ছিল আমার জানা মতে, এবং হোস্টেলেও আমরা এরকম কোনো অকারেন্স পাই নাই। ওখানে মৃত্যুটা তো আমরাও মেনে নিতে পারছি না, কারণ আমাদের তো আশা ছিল যে এই ছেলে কক্সবাজার জেলার জন্য একটা প্রতিভাবান হয়ে আসবে। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি মামলা করা হলেও পুলিশের ভূমিকা রহস্যময়। পুলিশ বলছে নিহতের পরিবার থেকে তাদের সাথে যোগাযোগ না করায় তদন্ত এগিয়ে নিতে পারছেন না তারা। ক্যামেরার সামনেই তদন্ত কর্মকর্তার মোবাইলে কথা হয় নিহত রায়হানের বাবার সাথে। তো আমার মামলাটা তদন্ত কেমন চলছে সেটা ডাক্তারকে কি আমি ভাই গরিব মানুষ, আমি তো ডাক্তারকে টাকা পয়সা দিতে পারবো না, আমাদেরকে দিতে পারবো না টাকা। ওই মামলা কি আমার পক্ষে কি আসবে? তদন্তে অবহেলার অভিযোগ যখন পুলিশের দিকে, বিষয়টি নিয়ে আমাদের কথা বলা দরকার। তদন্ত তো এনে আপনিও বোঝেন আমিও বুঝি, তদন্ত তো শেষ। ওরা গিলটি কোন হিসাবে, কি কারণে গিলটি? সিগারেট খাইছে, চড়াইছে। অভিভাবক আর শিক্ষার্থীদের প্রলুব্ধ করে নিঃস্ব কিংবা নিঃশেষ করে দেওয়ার গল্প এটাই প্রথম নয়, আরও গল্প আছে। কেশবপুরের নাইমা কিংবা ব্রাহ্মণবাড়িয়ার তাপসকে প্রাণ খোয়াতে হয়েছে এই প্রতিষ্ঠানে এসেই। এমনকি আদরের সন্তানকে হারিয়ে একটি পরিবারকে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে হয়েছে।
সেসব গল্প আপনাদের জানাবো, তবে তার আগে একটা বিরতি। আপনাদের বলেছিলাম এই প্রতিষ্ঠানে পড়তে এসে তাদের আবাসিক হোস্টেলে থেকে অবহেলা, নির্যাতন আর অনাদরের গল্প আপনাদের শোনাবো। অবশ্যই শোনাবো, কারণ আমরা খুঁজে পেয়েছি আরো কয়েকটি পরিবারকে। মোটা অঙ্কের টাকা দিয়ে ক্যাম্ব্রিয়ানে ভালো বিদ্যা নিতে এসে ভর্তি হয়ে লাশ হয়ে ফিরেছে আরেক শিক্ষার্থী নাইমা বিনতে নাহিদ। ক্যাম্ব্রিয়ানের গুলশান মহিলা হোস্টেলের ভেতর গত বছর 15ই আগস্ট মৃত্যু হয় এই শিক্ষার্থীর, কিন্তু এই ঘটনার কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। মামলা তদন্ত হইতেছে, পিএমটা পাইলে মামলাটা শেষ করে দিতে পারতেন, পিএমটা না পাইলে না পাওয়ার। ক্যাম্ব্রিয়ানের শিক্ষা বিক্রির নামে টর্চার সেলে নির্যাতনের মুখে পড়ে লায়ন বাশারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার এক শিক্ষার্থীর করুণ মৃত্যুর কাহিনী আমরা জানতে পেরেছি। জেলার কসবা থানার গোপীনাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মহিউদ্দিন তাপস 2008 সালের 18ই ডিসেম্বর পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুর পথ বেছে নেয়। আমরা পরিবারটির সাথে কথা বলতে এলাকায় গিয়ে জানতে পারি নতুন এক তথ্য। স্থানীয় লোকজন আমাদের খবর পেয়ে অনেকেই এগিয়ে আসে কথা বলার জন্যে। বাশারের লায়ন হয়ে ওঠার গল্প, অন্যের টাকা মেরে দিয়ে সেই টাকায় উপরে ওঠার সিঁড়ির পেছনের কথাও জানালেন কেউ কেউ। 20-40 লাখ টাকার মতন মানুষের লেনদেন ছিল, বা বিদেশে লোক পাঠাইব বললা বা পাঠাইছো কিছু, এই ধরনের করতে গিয়ে সে কিছু ধরনের একটা বাইরের ব্যাপার নিয়ে এসে যেটা শুনছি যে পেছে পড়ে গেছে, সে নাকি ওইখান থেকে সিঙ্গাপুর না কোন দেশে চলে গেছিল। অনেকেই বলছেন 10 থেকে 12 বছর আগে তার বাবা সবজি বিক্রি করে জীবন চালাতেন। সেই ঘরের ছেলে বাশার কেমন করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেলেন, তাও এক বড় রহস্য। আসলে আব্বা আগে আপনার ওই বাজারে দোকানদারি করতো, চালের দোকানদারি করতো, চাল তৈরি ব্যস্ত। আমরা জানতে পারি স্থানীয় রেলওয়ে এবং খাস জমি দখল করে বাশার তার মায়ের নামে মাদ্রাসা করে তুলেছেন। বাড়ি করেছেন 3 একর জমির ওপর। আমরা যে তাপসের খবর নিতে এলাম, তার পরিবারের কাছে যাবার পর আমরা জানতে পারি সন্তানকে হারানোর শোক সইতে না পেরে তাপসের বাবা মারা যান। এর কিছুদিন পর তার এক মামাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা, আর পরিবারটি এখন ভয়ে মুখ খুলতে চায় না। আমরা দেখলাম ক্যাম্ব্রিয়ানের শিক্ষা নিতে আসা কয়েকজনের করুণ কাহিনী, কিন্তু এর বাইরেও রয়েছে অসংখ্য ঘটনা। এর কিছু আমরা জানতে পারি, আর কিছু থেকে যায় আমাদের অজানা। পরিস্থিতি এমন যে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না, তারপরেও কেউ কেউ সাহস করে মুখ খুলেছেন আমাদের সামনে। সাভারের এই পরিবারটিও এখন আছে বিপদের মধ্যে। পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রিয় সন্তান সিয়ামকে ভর্তি করিয়েছিলেন ক্যাম্ব্রিয়ান স্কুলে। আশা ছিল ছেলে মানুষের মতো মানুষ হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু এই প্রতিষ্ঠানের হোস্টেলের নির্যাতনের কারণে তাদের সন্তান এখন মানসিকভাবে বিপর্যস্ত। নানাভাবে চেষ্টা করা হচ্ছে তাকে সারিয়ে তুলবার জন্য, কিন্তু সেসব কথা মনে হলেই সিয়াম এখন আঁতকে ওঠে। বিভিন্ন ধরনের আর কি মারি দিত, আমি আর কি পালিয়ে আসছি ওইখান থেকে। 10,000 টাকা জরিমানা দিয়ে আবার ভর্তিছি, আবারও পালিয়ে আসছিলাম আমি আর কি। সিয়াম যখন আমাদের সাথে কথা বলছিল, তখন তার পরিবারের এক সদস্য আমাদের বললেন, কি হবে মিডিয়ার সাথে কথা বলে, ক্ষতি যা হবার তো হয়েই গেছে। সিয়াম, তাপস, নাইমা এবং রায়হানের ভালো ছাত্র আর ভালো রেজাল্ট করতে এসে নিঃশেষ হবার কথা শুনলেন। এর বাইরেও আছে আরেক নির্যাতনের কাহিনী। ৭১-এর ঘাতকদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চে যেতে চাওয়ার অপরাধে আরাফাত সহ 7 জন ছাত্রকে বাশারের হাতেই নির্যাতনের শিকার হতে হয়। আরাফাত আমাদের জানালেন সেই দিনের কথা। আমরা সবাই সকালবেলা বের হয়েছি, সবাই ক্যাম্পাসের সামনে থেকে একবারে যাব, একটা ব্যানার লাগায় যাব। ওই টাইমে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছে ক্যাম্পিয়ানে, তারা এসে ধরে নিয়ে গেল। মার্চে বেদম মারছে, চেয়ারম্যান স্যারে পিঠাইছে।
সে চেয়ারম্যান শুধু, সে তো আমার ক্লাস নেন, সে তো আমার শিক্ষক না। তার এই জায়গায় পিটানোর এটা আসে কি করে? এসব নির্যাতনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানতে চাইলে লায়ন বাশার মুখ খুললেন আমাদের ক্যামেরার সামনে। শারীরিক নির্যাতন বলতে হচ্ছে তাকে থাপ্পড় দেওয়া বা বেত দেওয়া। এই শারীরিক নির্যাতনটা বোধহয় আমরা যারা ছাত্র ছিলাম প্রত্যেকেই শিক্ষকের বেতের বাড়ি এবং থাপ্পড় আমরা খেয়েছি। ওখানে যে কাজটা আমরা করেছি সেটা একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে বা একটি প্রতিষ্ঠানের ফাউন্ডার হিসেবে, একজন শিক্ষক হিসেবে যেটুকু শাসন করে সেটুকু আমরা করেছি। শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন না করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে নির্দেশনা, কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করছেন না এই লায়ন বাশার। আমরা ওই সময় যে কাজটি করেছিলাম এবং এটি সঠিক ছিল, এবং আগামীতে যদি এরকম কোনো পরিস্থিতি আসে আমরা সঠিক সিদ্ধান্তটি নেব। শিক্ষা বাণিজ্যের ফাঁদে ফেলে কিভাবে শিক্ষার্থীদের নিঃশেষ করা হচ্ছে সে গল্পের কিছুটা আপনারা জানলেন। এ তো গেল এক রূপ, এর বাইরে রয়েছে ভিন্ন আরেক রূপ। কিভাবে উচ্চ শিক্ষা নিতে গিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছেন সে গল্প আপনাদের শোনাবো। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেয়া হয়, বলা হয় বাংলাদেশের মাটিতেই বসে নাকি বিদেশের উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব। আবার যে কেউ চাইলেই স্বল্প সময়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিতে পারবেন। কিন্তু বাস্তবতা হলো এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে গিয়ে অনেকেই হয়েছেন প্রতারিত, দেশে বসে হয়েছেন নিঃস্ব। গুলশানের এই ভবনটিতে বিএসবি ফাউন্ডেশনের অফিস, আর এই ভবনটিকে ঘিরেই যত ব্যবসার ফন্দি লায়ন বাশারের। ঘরে বসে বিদেশি ডিগ্রি এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জালের মধ্যে আটকে ফেলেন তিনি। এমনকি তার প্রতিষ্ঠানে শিক্ষার্থী টেনে আনার জন্য লোক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, ওটা এই হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এটা 3 বছরে 126 ক্রেডিট করানো হয়। এটা মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটির আন্ডারে। এটা আমি কি এখানেই করতে পারবো না? হ্যাঁ, আপনি এখানে পুরো 3 বছর পড়তে পারবেন। কি প্রতি বছরই ওখান থেকে মডারেটর এসে আপনার খাতা চেক করে মডারেশন করে যাবে। এখানে আমাদের 1 বছরে 2 লাখ টাকা লাগবে, 3 বছরে 6 লাখ। ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি হিসেবে শিক্ষিত নয়, তারা স্কুল কলেজ পরিচালনা করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশি কেমনে দেবে আমরা জানি না। যদি এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে ক্যামব্রিয়ান, এটা অনৈতিক, অবৈধ এবং ক্রিমিনাল অফেন্স। বিএসবি ভবনের বাইরে ঝুলছে থরে থরে চটকদার বিজ্ঞাপন। ভবনের 3 তলা এবং 4র্থ তলায় তাদের অফিসও রয়েছে। আমরাও বিদেশে যেতে চাই, জানতে চাই বিদেশে যাবার প্রক্রিয়া। মতিনের সাথে কথা বলবেন ইন ডিটেইলস, আমি লিখে দিয়েছি গার্ডিয়ান। মতিন সাহেব ইউএসএ কানাডাতে যেতে পারবে উইদাউট আইএলটিএস। অস্ট্রেলিয়া গেলে আইএলটিএস মাস্ট 6 লাগবে। খরচ অনেক বেশি, অস্ট্রেলিয়া খরচ পড়বে বছরে 13-14 লাখ, আর যদি আমেরিকাতে যায় বছরে 10 লাখ টাকা। বিএসবি থেকে তো বলা হলো সারা বিশ্বেই তাদের নেটওয়ার্ক। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে সেই নেটওয়ার্কের সাথে যাদের যুক্ত করেছে বিএসবি, তারা আসলে কতটা সেবা পেয়েছে তা জানতে আমরা মুঠোফোনে যোগাযোগ করি নিউজিল্যান্ডে গিয়েছেন এমন এক তরুণের সাথে। ওরা তো এক প্রকার টাকা করতেছে, ওরা তো কনফার্ম দিচ্ছে বা কনফার্ম ভিসা হবে সেটা বলে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিতে। স্বপ্নের আরেক দেশ অস্ট্রেলিয়া, সেই দেশে পড়াশোনা করার শখ রয়েছে অনেকের। এজন্যে অনেকেই যোগাযোগ করেন বিএসবির সাথে, কিন্তু এরপর কি হয়? আমাদের হাতে আসে অস্ট্রেলিয়া যাওয়া এক তরুণের প্রতারিত হবার গল্প। বিএসবি অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে থাকে এবং আমি সেই ভুল ইনফরমেশনের শিকার। বিএসবি অফার লেটারের জন্য বেশ অনেক টাকা ডিমান্ড করে। লায়ন বাশারের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হয়ে অসংখ্য তরুণ আজ পথে পথে ঘুরছেন। তারা আমাদের ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে চাননি, তবে মুঠোফোনে কথা বলেছেন কেউ কেউ। আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে স্যার আমাকে একটা চান্স দেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি এবার ভালো করে একটা রেজাল্ট করবো। আমার কোনোভাবে চান্স দেয় নাই। তা আমাকে বলতেছে তাহলে তুমি কিন্তু টিকি নিয়ে চলে যাও। হ্যাঁ, দেন আমার গার্ডিয়ান অনেক চেষ্টা করার পরে আমার সাথে টিকি নিয়ে চলে যাবো। তো টিকি নিতে গেলাম যখন, তখন বলতেছে আপনাকে আরো 53,000 টাকা পেমেন্ট করা লাগবে। কেন? কারণ আপনার পুরো বছরের টাকা পেমেন্ট করতে হবে। বললাম যে আমার তো এমনিতে বছরের অর্ধেক সময় আছে, ওই টাকাটাও পেমেন্ট করলাম। এখন বছরে আমি যখন আমাকে বের করে দিচ্ছে, এখনো পুরো বছরটাও হয় নাই, এখন আমাকে পুরো বছরের টাকাটাও পেমেন্ট করে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কোন ধরনের সিস্টেম হইল?
একজন অভিভাবক জানালেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে তার সন্তানকে ভর্তি এবং বিপুল অর্থ হাতিয়ে নেবার অন্তরালের কথা। একটা বড় বাটপার, এই বাটপারে চুল একটু বড় হইলে জরিমানা করে, নখ একটু বড় হইলে জরিমানা করে। হ্যাঁ একটু এদিক সেদিক হইলে দুনিয়া জরিমানা। যত টাকা কন্ট্রাক্ট থাকবো 5 লাখ, হ্যাঁ আরো 3 লাখ নিবো খালি জরিমানা দিয়া। আমরা লিখে বলে টিটি দিয়ে দেবো। এই অভিভাবকের ফোন আলাপ থেকে বোঝা যায় শিক্ষার নামে কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতিষ্ঠানটি। তবে আমরা এবার নজর দিতে চাই একজন শিক্ষার্থীর কাছ থেকে কি পরিমাণ অর্থ আদায় করে এই লায়ন বাসার। নিজ সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের দুশ্চিন্তার শেষ থাকে না। স্কুল জীবন শেষ করতে না করতেই উচ্চ মাধ্যমিকে ভর্তির যুদ্ধ। এই যুদ্ধ যেন প্রথম জীবনের লড়াইয়ের চেয়ে কোনো অংশেই কম নয়। কলেজ জীবনের এই যুদ্ধ বা প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো আবারও বাবা মাকে সন্তানের লেখাপড়া নিয়ে পড়তে হয় উদ্বেগ আর উৎকণ্ঠায়। তাদের এই আগ্রহ আর সন্তানকে বড় করার স্বপ্নকে পুঁজি করে লায়ন বাসার খুলে বসেন শিক্ষা বাণিজ্যের একাধিক দোকান। বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে নিয়মিত উপস্থিত হয়ে বক্তব্য আর বিবৃতি দিয়ে বেড়ান তিনি। মুখরোচক আলোচনায় পরিবেশ মুখরো করে তোলেন। তার এসব কার্যক্রম কিছু গণমাধ্যমে প্রকাশ পাবার পর অনেকেই ভাবেন তার সবই হয়তো ঠিক, কিন্তু যখন একজন অভিভাবক তার সন্তানকে ক্যামব্রিয়ানে ভর্তি করিয়ে দেন তখন টের পান কত ধরনের টাকা গোনার জালে তাদের জড়িয়ে পড়তে হয়। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং বিএসবি পরিচালিত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ অর্থ খরচ করতে হয় একজন শিক্ষার্থীকে, তার একটি পরিসংখ্যান আমরা তুলে ধরতে চাই। ক্যামব্রিয়ান থেকে পাওয়া কাগজ পর্যালোচনা করে দেখা যায় প্রতি বছর এই একটি কলেজেই এইচএসসিতে 2100 ছাত্র ভর্তি করা হয়। একজন ছাত্রকে এইচএসসির জন্য গুনতে হয় 4 লাখ টাকা। এইচএসসি পর্যায়ে ছাত্রদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় মোট 84 কোটি টাকা। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 1980 জন ছাত্রের প্রত্যেককে দিতে হয় 3,50,000 টাকা করে। এ পর্যায়ে নেওয়া হয় 69 কোটি 30 লাখ টাকা। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের ছাত্রদের কাছ থেকে জনপ্রতি নেওয়া হয় 1,50,000 টাকা। আর মাধ্যমিক পর্যন্ত প্রতিটি ক্লাসেই ইংরেজি মাধ্যমে অতিরিক্ত লাখ টাকা করে প্রত্যেকটি ছাত্রকে খরচ করতে হয়। বিএসবি পরিচালিত অন্য 3টি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, কিং স্কুল অ্যান্ড কলেজ এবং উইনসাম স্কুল অ্যান্ড কলেজেও খরচের পরিমাণ প্রায় একই রকম। এভাবে অভিভাবকদের কষ্টের টাকায় ফুলে ফেপে উঠেছেন লায়ন এমকে বাসার। এসব বিষয়ে সরকারি বিধিমালা থাকলেও তিনি তার কোনো তোয়াক্কাই করছেন না। রাজধানীর উত্তরায় পাওয়া গেছে তার এই ব্যবসার একটি সাইনবোর্ড, দিয়েছেন পত্রিকায় বিজ্ঞাপন, অথচ সরকার এসব ক্যাম্পাস পরিচালনার অনুমতি এখনো দেয়নি। আমরা তো জানি যে ক্যামব্রিয়ান কলেজ, তার কোনো ক্যাম্পাস, কোনো ব্রাঞ্চ এইভাবে কিন্তু কোনো অনুমোদন নাই, মানে অনুমোদন দেওয়া হয় না। আমরা তো অনুমোদন দেই হচ্ছে শুধু ক্যামব্রিয়ান কলেজকে অনুমোদন দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান যেন টাকা বানানোর মেশিন। যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে শত শত কোটি টাকার মালিক বনে গেছে এই প্রতিষ্ঠানটি, সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেমন শিক্ষা দেয় তার কিছুটা নমুনা আপনারা দেখলেন। এবার আমরা দেখতে চাই এই ব্যবসা আসলে কতটা বৈধ। বিরতির আগে আপনাদের বলেছিলাম লায়ন বাসার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন আর অভিভাবকদের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন। সে বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাবো। তাই এবার আমরা যেতে চাই ঢাকা শিক্ষা বোর্ড আর চট্টগ্রামের সেই শিক্ষা প্রতিষ্ঠানে। বিএসবি পরিচালিত স্কুল এবং কলেজগুলো কোন আইনে চলছে তা জানার জন্য আমরা গেলাম ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে গিয়ে আমরা জানতে পারি বোর্ডের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের বৈধতা এবং নানান অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী দেখা যায় 15টি অভিযোগের মধ্যে 10টি অভিযোগই প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটি যখন ক্যাম্পাস খোলার অনুমতি পায় তখন 3 বছরের জন্য কলেজের নামে জমি এবং ওই জমির ওপর 5 বছরের মধ্যে ভবন তৈরির কাজ শেষ করার শর্ত মেনে নেয়, কিন্তু বাস্তবে তারা কোনো স্থায়ী ক্যাম্পাসে যেতেই পারেনি। যেহেতু ওটা আমাদের ইখতিয়ারভুক্ত নয়, তখন আমরা বলি যে এই সে করেছে, তদন্ত রিপোর্ট এটা আছে, প্রমাণিত হয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনারা তার আর্থিক বিষয়ে ব্যবস্থা নিতে পারেন।
এভাবে অবৈধ ক্যাম্পাস পরিচালনার বিষয়টি শিক্ষামন্ত্রীও জানেন। ওখানে আরও কিছু অনিয়ম সম্পর্কে আমরা অভিযোগ ইতিমধ্যে পাইছি। আমরা এই বিষয়টা তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নিব। আমরা ঘুরে দেখতে চাই ক্যামব্রিয়ানের ক্যাম্পাসগুলো। এরই অংশ হিসেবে আমরা যাই চট্টগ্রামে। সেখানেও একই নামে স্কুল ও কলেজ খোলা হয়েছে। এর বৈধতা আছে কিনা নানাভাবে জানার চেষ্টা করি। ক্যামব্রিয়ান কলেজ নামে একটা কলেজ ঢাকা বোর্ডের অধীনে আছে। চট্টগ্রামে তারা একটা কলেজ খোলার জন্য আমাদের কাছে আবেদন করেছিল। আমরা পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। এই পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সম্মতি আমরা পাইনি, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা চিটংয়ে অনুমোদন পায়নি এবং সেটা আমি মনে করি যদি তারা চালিয়ে থাকে সেটা অবৈধভাবে পরিচালনা করছে। আমরা বাশারের শিক্ষা ব্যবসায়ী হবার পেছনের কিছু খবর জানার চেষ্টা করি। জানতে পারি বিএনপি জামায়াত জোট সরকারের সময় তিনি ক্ষমতাসীনদের হাত করে বিএসবি ব্যানারে প্রথম শিক্ষা ব্যবসায় নামেন। 2004 সালের 20 আগস্ট গুলশান 2 নম্বরে বিএসবি ফাউন্ডেশনের এই অফিসেই এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে আলোচনা সভায় এই এলাকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাবও করেন তিনি। ওই সভায় সভাপতি ছিলেন MK বাশার। সভায় 7 সদস্যের কমিটি গঠন করা হয়। MK বাশার ছাড়াও তার 2 ভাই বাসির আহমেদ ও নাসির আহমেদকে কমিটির সদস্য করা হয়। অর্থাৎ শিক্ষাকে পুঁজি করে শুরু থেকেই একটি পরিবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অপচেষ্টা শুরু করে। কিন্তু কলেজ প্রতিষ্ঠা করলে অর্থের সংস্থান হবে সেটা নিয়ে প্রশ্ন তোলেন এক সদস্য। বিএসবি ফাউন্ডেশনের সদস্য কারা, যারা এত টাকা পয়সা তাদের ইনকাম, তারা কি করছে আপনার ক্যামব্রিয়ান কলেজের ভরণ পোষণ দিচ্ছে, তারপরে আরো 4টা প্রতিষ্ঠানের ভরণ পোষণ। বাশারের প্রয়োজন ছিল উপরে ওঠার একটা সিঁড়ি। যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে মিশে যান তিনি। লায়ন বাশারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। আমরা জানতে পারি NBR বাশারের বিপুল বিত্ত বৈভবের বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত চলছে, হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছি আর কি আমরা। শিক্ষাকে পুঁজি করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ যেভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তা নিয়ে শিক্ষামন্ত্রীও প্রশ্ন তুলেছেন। আমাদের অনেক লোক আছে চটকদার বিজ্ঞাপন দেখে বেশি টাকায় ভর্তি হয়ে যায়, পরে গিয়া দেখা যায় টেস্ট খারাপ, ফিরেও আসতে পারে না, আর তার ছেলে মেয়ে আলটিমেটলি তার সার্টিফিকেটটাকেও সে অনুমোদিত করাইতে পারে না। আমরা সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তথ্য সংগ্রহ করতেছি যাতে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষাকে আমরা শুধু ব্যবসা হিসেবে দেখতে চাই না, আর সে কারণে আমরা নজর দিয়েছি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দিকে। আমাদের প্রত্যাশা শিক্ষা খাতের মৌলিক বিষয়গুলো নিয়ে যারা কাজ করবেন তারা যেন দায়িত্বশীল হন। আর এটাও বলে রাখা ভালো, জাতীয় শিক্ষা ব্যবস্থা যে আইনে পরিচালিত হয় কেউ যেন সে আইনকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে সুবিধা হাসিল করতে না পারেন, সেদিকেও নজর রাখতে হবে দেশের স্বার্থেই। প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।